ওম শান্তি। আজ ২৬শে জুন ২০২৬। আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এই দুনিয়ার নিষ্কাম সেবা শুধু এক বাবাই করে। বাকি তোমরা যাই কর্ম করো তার ফল অবশ্যই পাও। আজকের প্রশ্ন, ড্রামা অনুসারে কোন কথা 100% সার্টেন হয়, যার থেকে তোমরা বাচ্চারা খুশি হও? উত্তর, ড্রামা অনুসারে এটা সার্টেন আছে যে নতুন রাজধানী স্থাপনা হবেই। তোমাদের বাচ্চাদের খুশি হয় যে শ্রীমতে আমরা নিজেদের জন্য নিজেদের রাজধানী স্থাপন করছি। এই পুরনো দুনিয়ার বিনাশ তো হবেই। তোমরা বাচ্চারা যত পুরুষার্থ করবে তত উঁচু পথ পাবে। গীত, তুমে পাকে হামনে যাহা পালিয়া। ওম শান্তি। বাচ্চারা যা বলে বাবাও তাই বলে। বাচ্চারা বলে, বাবা তোমাকে পেয়ে আমরা স্বর্গের মালিক হই। বাবাও বলে, বাচ্চারা মনমনা ভব। তো কথা তো একটাই হয়ে গেল। মানুষ জিজ্ঞাসা করবে, ব্রহ্মা কুমার কুমারীরা এই সৎসঙ্গে গিয়ে কি পায়? তো ব্রহ্মা কুমার কুমারীরা বলে, আমরা বাপদাদার থেকে বিশ্বের মালিক হই। বিশ্বের মালিক আর কেউ হতে পারে না। বিশ্বের মালিক এই লক্ষ্মীনারায়ণই হয়। শিব বাবা তো বিশ্বের মালিক হতে পারে না। তোমরা বাচ্চারা বিশ্বের মালিক হও। তোমাদের বাবা বিশ্বের মালিক হয় না। এমন নিষ্কাম সেবা করা আর কেউ হয় না। প্রত্যেকের নিজের সেবার ফল অবশ্যই পেতে হয়। ভক্তিমার্গে বা অন্য কোনো প্রকারে কেউ সেবা করে তো তার ফল অবশ্যই পায়। গভর্নমেন্ট থেকে মাইনেও পায়। বাবা বলে, আমি এক নিষ্কাম সেবা করি। বাচ্চাদের বিশ্বের মালিক বানাই। বাচ্চাদের সুখী করে সুখধামের মালিক বানিয়ে ২১ জন্মের সুখ দিয়ে আমি আবার নির্বাণধাম বা বানপ্রস্থের অবস্থায় বসে যাই। বানপ্রস্থ তো মূলবাতানকেই বলবো। মানুষ বানপ্রস্থ নেয়। বাচ্চাদের সব কিছু দিয়ে গিয়ে সৎসঙ্গ করে গুরু করে যে মুক্তির রাস্তা বলো। এখন তোমরা বাচ্চারা জেনে গেছো যে মুক্তি, জীবন মুক্তির রাস্তা মানুষ কখনো কাউকে বলতে পারে না। ওরা কাউকে সদ্গতি দিতে পারে না, নিজেকেই দিতে পারে না। নিজেকে দিলে তাহলে অন্য কেউ দিতে পারবে। বাবা আসেই পরমধাম থেকে, ও ওখানেই থাকে। তোমরা বাচ্চারাও ওখানেই থাকো। তোমাদের পার্ট বাজাতে হবে এই কর্মক্ষেত্রে। বাবাকেও একবার আসতে হয় তোমাদের বাচ্চাদের জন্য, যখন স্বর্গের স্থাপনা হচ্ছে। তো অবশ্যই নরকের বিনাশ হবেই। এখন তোমরা জেনে গেছো যে শিব বাবা ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছে। তোমরা জানো আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি। আবার তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে প্রত্যেক ৫,০০০ বছর পরে আমরা এসে আবার ব্রহ্মা দ্বারা শিব বাবার বাচ্চা হই বর্ষা পাওয়ার জন্য। পতিত পাবন ওনাকে বলা হয়। নলেজফুল জ্ঞানের সাগর হয়। যোগ অর্থাৎ ইয়াদ শেখায়, কিন্তু নিরাকার কিভাবে বোঝাবে, এই জন্য বলে ব্রহ্মা দ্বারা মানুষ থেকে দেবতা বানাই, অর্থাৎ দেবী দেবতা ধর্মের স্থাপন করাই। এখন ওই ধর্ম নেই, আবার বানাতে হবে। এখন আবার আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে বাকি সবাইকে মুক্তিধামে নিয়ে যাই। ভারত প্রাচীন খণ্ড হয়, এই জন্য ভারতের আদমশুমারি বাস্তবে সব থেকে বেশি হওয়া উচিত। এমন কথা আর কারো বুদ্ধিতে আসে না। আদি সনাতন দেবী দেবতা ধর্ম সব থেকে বেশি বড় হওয়া উচিত। ৫,০০০ বছর ধরে ওদের বৃদ্ধি হতে থাকে। বাকি সবাই তো আসে হাজার হাজার বছর পরে। ইসলামদের আদমশুমারি কম হওয়া উচিত। তারপর বৌদ্ধি ধর্মের লোকেরা আসে, তো ওদের মধ্যে একটু পার্থক্য হওয়া উচিত। ইসলামী বৌদ্ধি আদি প্রথমে শতপ্রধান হয়, তারপর ধীরে ধীরে তমপ্রধান হয়। এটাও হিসাব আছে। যারা অনন্য সমজদার বাচ্চা হয় ওদের খেয়াল করতে হবে। আজকাল লেখে চাইনিজ সব থেকে বেশি হয়, কিন্তু ওদের তো সৃষ্টিচক্রের জ্ঞানই নেই। এই সব রহস্য তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে। যারা পড়াশুনো জানে তাদের ডিটেলসে বোঝাতে হবে। দেবী দেবতা ধর্মের ৫,০০০ বছর হয়েছে। এই সময় এদের সংখ্যা অনেক হওয়া উচিত,
কিন্তু দেবী দেবতা ধর্মের লোকেরা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। প্রথম প্রথম অনেকে মুসলিম হয়ে গেছে, তারপর বৌদ্ধি হয়ে গেছে। এখানে বৌদ্ধি অনেক আছে, খ্রিস্টান তো অনেক আছেই, দেবতা ধর্মের তো নামই নেই। যদি তোমরা ব্রাহ্মণ ধর্ম বলো তাও হিন্দুদের লাইনে দিয়ে দেবে। এখন তোমরা জানো যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হচ্ছে আমরা ব্রাহ্মণ দ্বারা শ্রীমতের ওপরে। এটাও বোঝা উচিত, ধর্ম গাওয়া তো হয়, তাই না? এখানকার মানুষ নিজেদের হিন্দুর লাইনে নিয়ে আসে, বলবে হিন্দু আর্য ধর্ম হয়, সব থেকে পুরনো হয়। ভারতবাসী প্রথম প্রথম আর্য ছিল, অনেক ধনবান ছিল, এখন অনার্য হয়ে গেছে, কোনো বুদ্ধি নেই। যার যা মনে হয় ওই ধর্মের নাম রেখে দেয়। ঝাড়ে ছোট ছোট পাতা ডালপালা বের হয়, নতুন নতুন পাতার একটু মান হয়। এখন তোমরা বাচ্চারা জানো আমরা বাবার থেকে স্বর্গের বর্ষা নিচ্ছি, তো এমন বর্ষা দেওয়া বাবাকে কত ইয়াদ করা উচিত। তোমরা যত বেশি ইয়াদ করবে, এক তো বর্ষা পাবে আর পাবনও হবে। লৌকিক বাবার থেকে তো ধন সম্পত্তির বর্ষা পাও, সাথে সাথে পতিত হওয়ারও বর্ষা পাও। এখানে লৌকিক বাবা ও পারলৌকিক বাবা আর মাঝে অলৌকিক ব্রহ্মা বাবা, একে মাঝখানে দুই দিক দিয়ে জুড়ে দেওয়া হয়। শিব বাবার তো কোনো অসুবিধা হয় না, এনাকে কত গালি খেতে হয়, বাস্তবে শ্রীকৃষ্ণ গালি খায় না। মাঝখানে বসে আছে ব্রহ্মা বাবা, ব্রহ্মা বাবা গালি খাওয়ার জন্যই ফেঁসে আছে। অলৌকিক বাবাকেই সহন করতে হয়। এটা কেউ জানে না যে শিব বাবা এনার মধ্যে প্রবেশ করে এসে পতিতদের পাবন বানায়, পবিত্র হওয়ার জন্যই মার খায়। বাবা বলে আমি এসেছি সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে। তোমরা জানো মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, বিনাশ তো অবশ্যই হবে। বিনাশ ছাড়া সুখ শান্তি কিভাবে হবে? যখন কোনো লড়াই লাগে তো মানুষ কত যজ্ঞ রচনা করে যাতে লড়াই বন্ধ হয়ে যায়। তোমরা ব্রাহ্মণ কুলভূষণ জানো যে বিনাশ তো অবশ্যই হবে, না হলে স্বর্গের গেট কিভাবে খুলবে? সবাই স্বর্গে তো আসবে না, যারা পুরুষার্থ করবে তারাই চলবে, বাকিরা যাবে মুক্তিধামে। এটা কেউ না জানার কারণে কত ভয় পায়, শান্তির জন্য কত ধাক্কা খায়, কনফারেন্স করতে থাকে। শুধু তোমরা ব্রাহ্মণরাই জানো যে সুখধাম শান্তিধামের স্থাপনা কিভাবে হচ্ছে, বিনাশ ছাড়া স্থাপনা হবে না। তোমরা এখন ত্রিকালদর্শী হয়েছ, তৃতীয় নেত্র পেয়েছ জ্ঞানের। ওরা তো বলতে থাকে পিস কিভাবে হবে, অর্থাৎ কেউ যেন না লড়ে, সবাই বলে ওয়াননেস হোক। এখন একই বাবার মত নিক যে আমরা সব এক বাবার বাচ্চা, ভাই ভাই হই, তো ওয়াননেস হয়ে যাবে। এক বাবার বাচ্চা তো নিজেদের মধ্যে লড়া উচিত না, এরাও তো সত্যযুগে ছিল, ওখানে কেউ নিজেদের মধ্যে লড়ে না। এখানে তো হলো কলিযুগ, বরাবর সত্যযুগে দেবতা ছিল, বাকি সব আত্মারা কোথায় ছিল জানেই না। তোমরা বোঝো এক রাজ্য শুধু সত্যযুগেই ছিল, এখানে সুখ শান্তি সব ছিল। এই সব কথা তোমাদের বুদ্ধিতে আছে নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে। বোঝে যে বরাবর আমরা সত্যযুগে রাজ্য করতাম, অনেক সুখী ছিলাম, অদ্বৈত ধর্ম ছিল। এই জ্ঞান কারো নেই, এই সময় তোমরা নলেজফুল হও। বাবা তোমাদের নিজের সমান বানায়, যা বাবার মহিমা ওটাই তোমাদের হতে হবে। শুধু দিব্য দৃষ্টির চাবি বাবার কাছে থাকে। বাবা বলেছে ভক্তি মার্গে আমাকে কাজ করতে হয়, যে যে যত পুজো করে আমি তার মনোকামনা পূর্ণ করি। এখানেও দিব্য দৃষ্টির পাঠ চলে, বলে যে অর্জুন বিনাশের সাক্ষাৎকার করেছিল, বিনাশ অবশ্যই হবে, বিষ্ণুপুরী অবশ্যই স্থাপন হবে। বাবা যেমন কল্প আগে বুঝিয়েছিল তেমন বসে বোঝায়। বাবা আমাদের মানুষ থেকে দেবতা বানায়, যখন দেবতা হতে হবে তো অসুরী সৃষ্টির বিনাশ অবশ্যই হতে হবে। চারিদিকে হাহাকার হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে ন্যাচারাল ক্যালামিটিস আসবে, মুষলধারে বর্ষাও হবে, এই সব কিছুর বিনাশ হবে। তখন সত্যযুগী স্থাপনা হবে, পাঁচ তত্ত্বের খাদও পেয়ে যাবে, এই ধরতি খাদ কত পেয়ে যাবে দেখো। বাবা বলে এই রুদ্র জ্ঞান যজ্ঞে সব সোহা হয়ে যাবে,
ভক্তিমার্গে দেখো রুদ্রযজ্ঞ কিভাবে রচে। ছোট ছোট শালিগ্রাম অনেক বানিয়ে পুজো করে, তারপর মিটিয়ে দেয়। তো রোজ বানায়, পুজো করে, তারপর ভেঙে দেয়। শিব বাবার সাথে আসারা সার্ভিস করে, তাদেরও এরা জ্বালিয়ে দেয়। রাবণকে প্রত্যেকবার জ্বালায়, শত্রুকে তো একবারেই জ্বালানো উচিত। এখন দেখো যে বছর বছর জ্বালাবে, একবারেই রাগ বের করে দেবে। রাবণকে তো প্রত্যেক বছর জ্বালায়, এর অর্থ কেউ বোঝেই থরি। তারপর বলে রাবণ সীতাকে চুরি করে, কিছুই অর্থ বোঝে না। ফরেনার্সরা তো কিছুই বুঝতে পারবে না। দিন প্রতিদিন রাবণকে বড় বানাতে থাকে, কারণ রাবণ অনেক দুঃখ দেবে। এখন তোমরা এর উপর যেত, সত্যযুগে এগুলো কিছুই হবে না। এই যে কর্মের ভোগ, রোগ ইত্যাদি হয়, এগুলো হয় রাবণের কারণে। রাবণের প্রবেশতা হওয়ার কারণে মানুষ যা কিছু কর্ম করে ওটা বিকর্ম হয়ে যায়। সুখ দুঃখের খেলা বানানো আছে, এই হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না। লক্ষ্মীনারায়ণ কিভাবে রাজ্য পেয়েছে কেউ জানে না। তোমরা ছোট ছোট বাচ্চারা বোঝাও, এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগের রাজ্য করত, তো সঙ্গম যুগে রাজ্য শিখে এই পথ পেয়েছে। বিড়লাদের ছোট ছোট বাচ্চারা গিয়ে বোঝায় যে ওরা এই রাজ্য কিভাবে পেয়েছে। এখন তো কলিযুগ হয়, ধর্মশাস্ত্র হয় শুধু 4টে, গীতা ধর্মশাস্ত্র হয়, যার থেকে 3টে ধর্ম এখন স্থাপন হয়। নাকি সত্যযুগে হবে? এমন নয় যে লক্ষ্মীনারায়ণ বা রাম কোনো ধর্ম স্থাপন করবে। এই ধর্ম এখন স্থাপন হচ্ছে, তারপর হয় ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টিয়ান। খ্রিস্টিয়ানদের একটাই ধর্মশাস্ত্র হয়, বাইবেল। ব্যাস, তারপর বৃদ্ধি হতে থাকে। আদি সনাতন হয়ই দেবী দেবতা ধর্ম, এখন আবার দেবী দেবতা ধর্মের স্থাপনা করে। তোমরা ড্রামার রহস্যকে ভালোভাবে বুঝে গেছো, খুশিও থাকো। যখন কি তোমরা বাচ্চাদের 100% সার্টেন আছে যে আবার আমাদের রাজ্য স্থাপনা করছি, এতে লড়াইয়ের কোনো কথা নেই। রাজধানী স্থাপনা হচ্ছে, এটা সার্টেন হয়। তোমরা জানো আমরা আবার রাজ্যভাগ্য নিচ্ছি, কল্প বাবার থেকে বর্ষা নেই। যত পুরুষার্থ করবে তত উঁচু পথ পাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাতে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, যেটা বাবার মহিমা হয় সেই মহিমাকে নিজের মধ্যে আনতে হবে। বাবার সমান মহিমাযোগ্য হতে হবে। পারলৌকিক বাবার থেকে পবিত্রতার বর্ষা নিতে হবে, পবিত্র হলেই স্বর্গের বর্ষা পাওয়া যাবে। 2, শ্রীমতে নিজের তন মন ধন দ্বারা এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। পুরনো সংস্কাররূপী অস্থিকে সম্পূর্ণ স্থিতির সাগরে সমান আর সম্পূর্ণ ভব। বিস্তার। বাবার সমান বা সম্পূর্ণ হওয়ার জন্য সৃষ্টির কেয়ামতের আগে নিজের কমজোরি আর কমির কেয়ামত করো। কোনো ঝামেলার নাম নিশান না থাকে এমন নিজেকে উজ্জ্বল বানাও। যেমন জন্ম পরিবর্তনের পরে পুরনো জন্মকে ভুলে যায়, তেমন পুরনো কথা, পুরনো সংস্কারকে ভস্ম করো। অস্থিকেও সম্পূর্ণ স্থিতির সাগরে ভাসিয়ে দাও, তখন বলবো সমান আর সম্পূর্ণ। আজকের স্লোগান। বিস্তারকে সারে সামানোর জাদুগরি শিখে নাও তো বাবার সমান হয়ে যাবে। ওম শান্তি।